আমরা পরিষ্কার বলছি, আমাদের গাড়িগুলো এখানে এসেছিল, গাড়িগুলোকে হুমকি দিয়ে তাড়িয়ে দেওয়া হয়েছে। এবার একটি মাত্র গাড়ি আছে, এবার এখানে তো প্রিপেড ট্যাক্সি আছে, এটা তো জনগণের, সেটার টাকা দিয়ে বুক করতে গেছিল, সেটা পর্যন্ত করতে দিচ্ছে না। ইনস্ট্রাকশন আছে তৃণমূলকে দেওয়া হবে না। তো তাহলে আমরা পুলিশকে বলেছি যে প্রিপেড ট্যাক্সি তো জনগণের, আমরা তো পয়সা দিয়ে যাবো, তা আমরা ওখানে বুক করছি, গাড়ি আনুন, পুলিশ সেটা দেখুক। যদি গাড়ি দিয়ে একটা বার চেষ্টা করেন, আমরা হাঁটবো, কি আছে, আধ ঘন্টা লাগবে, আধ ঘন্টা দাঁড়িয়ে আছে, অলরেডি আধ ঘন্টা দাঁড়িয়ে আছে। সমস্ত জানাবার পরও এতজন সাংসদ রয়েছেন, মাননীয় মন্ত্রী রয়েছেন, সেখান থেকে গাড়িরা, যারা নেতা নেত্রীরা গাড়ি করেই এসছেন, সেই গাড়িগুলোকে তারপর যেই তারা রিসিভ করতে গেছেন সেগুলোকে হুমকি দিয়ে তাড়িয়ে দেওয়া হবে। আমরা যত্ন করে ওখানে পুলিশ প্রোটেকশন দিয়ে ওনাকে যেখানে যেখানে যাচ্ছেন সব জায়গায় পাঠাচ্ছি। এটা ত্রিপুরায় কি করে হয়? ত্রিপুরা কি ভারতবর্ষের বাইরে নাকি? অন্য আইন চলে এখানে। 3 জন এমপি, একজন মিনিস্টার, একজন এক্স এমপি, পুলিশের কোনো দায়িত্ব নেই, কিছুই না, সবই ইনস্ট্রাক্টেড বাই বিজেপি। বাংলা খবর, আপনার রাজনীতি, আপনার আওয়াজ।